আপনারা দেখতেছেন ক্যামেরার সামনে একটা মেয়ে টাকা নিয়ে নাড়াচাড়া করতেছে। আসলেই বাস্তব কি অবাস্তব এটা আমরাও জানি না যে আসলে ঘটনাটা কি, কিন্তু ঘটনা হলো যে এই টাকা নাকি সে স্বপ্নে পেয়েছে। এই তো জানলাম, জানার পরে আমরা চলে আসলাম, আর অনেক লোকই আসছে, আমাদের সাথে অনেক বাইরেই আসছে। আরও দেখতেছি যে অনেক লোক ভিডিও করে নিচ্ছে, ছাড়তেছে। তো আপু, আপনাদের সাথে কিছু কথা বলা যাবে? আমরা শুনছি যে এই টাকা নাকি আপনি স্বপ্নে পাইছেন, আসলে কি ঘটনা সত্যি? আসলে আমি এই টাকা কিভাবে পাইছি বলা যাবে না। তো আপনারা হয়তো যেটা শুনছেন আসলে হয়তো ঠিকও হইতে পারে, কিন্তু তো আমি বলতে পারবো না, না। আমি জানছি এর আগে অনেক লোক আসছে, আপনি কখনো বলেন নাই যে এই টাকাটা কোথায় পাইছেন, কিন্তু আমাদের জানার খুবই প্রয়োজন ছিল। আপনারা কি? আমরা কিছুই না, আমরা সাধারণ একটা ফেসবুকার। আর এই যে আমাদের পাশে ভাইরা রয়েছে, সাংবাদিক ভাইরা রয়েছে, আমি কথা বলতেছি, জাস্ট এই ভাইদের সাথে আমি থাকি। তো আপনি সত্য ঘটনাগুলো একটু তুলে ধরলে এবারে একটু আমরা মানে খুশি হইতাম আর কি, যে ঘটনাটা আসলে এত টাকা আপনি কোথা থেকে পাচ্ছেন? আপনার স্বামী নাই, কেউ নাই, কিন্তু অজগবি আপনার রাত্রে সকালে এত টাকা পাইছেন। কিন্তু কিছু কিছু লোক গবেষণা করতেছে যে এই টাকা নাকি কোনো পুরুষ পোলা এসে আপনাকে দিয়ে গেছে। না 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 কিছু কিছু লোক গবেষণা করতেছে এক বুড়া নাকি আপনাকে ভালোবাসে, তার জমি বিক্রি করে দিয়ে গেছে। না না, এসব হচ্ছে মানুষের সব ভুল ধারণা। হুম। আমি আসলে টাকাগুলা কোথা থেকে পাইছি, আর এখন মানে অনেকদিন ধরে অনেক মানুষ অনেক কথা বলতেছে, আমি কোনো উত্তর দেই নাই। তো আজকে আমি উত্তর দিব, ঠিক আছে? হুম। এই টাকাগুলো আমি পাইছি হচ্ছে যে স্বপ্নের ভিতরে। ও, মানে স্বপ্নে দেখেন কিভাবে টাকাটা আসলেন, আমরা একটু শুনতে চাই যে আপনি স্বপ্ন যে টাকাটা পাইলেন, মানে টাকাটা যে আপনার বুকের পার তো একলাই আসে নাই, না। মানে টাকাটা আপনার স্বপ্নে কেউ দিয়ে গেছে না, কিভাবে পাইলেন এই বিষয়টা আমরা আসলেই জানার জন্য চেষ্টা করবো আর কি। আসলে স্বপ্নের ভিতরে আমাকে একটা কাজ করতে বলছিল, সেই কাজগুলো আমি ঠিকঠাক মতো করছি, তারপরে আমি এই টাকাগুলো পাইছি। টাকাটা আসলে কিভাবে, মানে আপনার কাছে হাতে আসলে কিভাবে সেটা জানতে চাচ্ছি। আসলে আমি যখন ঘুমাইছিলাম এই সময় কে জানি একটা আসছিল আমার স্বপ্নের ভিতরে, ঠিক আছে? হুম। তখন আমাকে বলছিল যে ঘরের মানে আছে না, মাইজা আছে না, হুম। ঘরের মাইজাটার মানে ওই যে দেশ গ্রামে যে করে কি জানি ল্যাপে যে হ্যাঁ, 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 হ্যাঁ। এই ল্যাপতে বলছিল, আর হচ্ছে যে ফুল নিয়ে আসতে বলছিল, আর হচ্ছে আগরবাতি মম হুম। এসব নিয়ে আসতে বলছিল। আচ্ছা। আমি মানে যে সমস্ত কিছু করতে বলছে আমি সে সমস্ত সুন্দর মতো করছি। কইরা পরে বলছিল যে তুমি হচ্ছে যে ফরজ গোসল করবা, নামাজ পড়বা, কইরা তুমি যাই নামাজ আচ্ছা, ফরজ পড়বা। ফরজ গোসল মানে কি? ফরজ গোসল তো স্বামী নাকি, আমি তো এত বুঝি না ভাই, এটা কি ফরজ গোসল মানে কি? মানে এটা কি স্বামীর সাথে স্বামী স্ত্রী মধু মিলন করে ফরজ গোসল করে না? হ্যাঁ করে। তা আপনি তো জামাই নাই, তাহলে আপনি ফরজ গোসল করলেন কিভাবে? ওই যে আরেকটা যে হয় মায়া গো, সেটা হইলেও মনে করেন যে ফরজ গোসল করতে হয়, বুঝছেন? হুম। তো আমি সেটাই করছিলাম, আমি হচ্ছে ফরজ